আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাহরাইন। বাহরাইন এটাকে মানামা এরিয়া বলে। তো ভিডিও দেখতে দেখতে কিছু বিষয় শেয়ার করি আপনাদের কাছে, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি বাহরাইনে আসি 2008 সালে, এখন 2025, প্রায় 17 বছর। তো 17 বছরে যা দেখলাম, এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, আমরা মাঝে মধ্যে আসতাম এখানে ঘোরার জন্য। এখান থেকে আমার কর্মস্থল এই 30-35 মিনিটের পথ। তো যখন আসতাম এসে দেখতাম যে ওগুলো ভরাট হচ্ছে, ওগুলো পানি ছিল, পুরা সমুদ্র পানি, এখানে থই থই পানি ছিল। তো এই 17 বছরের ব্যবধানে দেখেন তারা কি করেছে। একটা সাগরকে ভরাট করে তারা সেখানে এই কাজগুলো করেছে। অথচ আমাদের দেশে 5 কিলোমিটার একটা রাস্তা বানাতে 5 বছর সময় লেগে যায়। 5বার টেন্ডার হয়, 5বার চুরি হয়, কত কাহিনী। আর এরা দেখেন, তো এটি স্পষ্ট যে একটা দেশের শাসক এবং রাষ্ট্র ব্যবস্থাপনা যদি এবং একটা সূক্ষ্ম পরিকল্পনা যদি থাকে, তো ওই সাগরকে শূন্য বানানো যায়। এটা এই বাহরাইন তার বাস্তব প্রমাণ। শুধু এটা না, পুরো বাহরাইনে এই চিত্র অনেক জায়গায়। তো যারা আমাদের আগে এখানে এসেছে, ওরা বলতে শুনতাম, কতটুকু সত্য জানি না, যে এখানে আগে নাকি বাহরাইন সৌদি আরব থেকে রুটি আনতো খানার জন্য। সৌদি সরকার এখানে রুটি পাঠাতো ফ্রি ওদেরকে খাওয়ানোর জন্য। এটা আমি শুনেছি, সত্য কতটুকু জানি না। অথচ এটা বোঝাই যায় যে একটা সূক্ষ্ম পরিকল্পনা এবং জিরো করাপশন যদি থাকে, দুর্নীতি যদি, জিরো টলারেন্স এবং শাসন ব্যবস্থা, জবাবদিহিতা যদি থাকে, একটা দেশকে পরিবর্তন করতে কতটুকু সময় লাগে, এটাই তার আমাদের একবার চোখের সামনে। কিন্তু আমরা পারি না। আমরা সব কিছুর আগে নিজের পকেট, নিজের ধান্দার কথা চিন্তা করি। তো এটা হচ্ছে বাহরাইনের মানামা এরিয়া। আপনারা দেখেন, আরও ভিডিও আছে, আমি দেখাবো আপনাদের কাছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং মতামত জানাবেন। আমি একজন বাহরাইন প্রবাসী। আর হচ্ছে বক্তব্য। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।